المرسلين وعلى آله وصحبه أجمعين। শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগর এবং শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশে উপস্থিত শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব জাহিদুল ইসলাম ভাই, উপস্থিত অন্যান্য দায়িত্বশীল বৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সম্মানিত আত্মার আত্মীয় করিম ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম একটা সুন্দর প্রোগ্রাম উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছে। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তিদূত, বিশ্ব মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যারা নীতিবিধানকে বাস্তবায়ন করার জন্য আমাদের এই পথ চলা, আমাদের এই আয়োজন, মুজাহিদ ভাইদের জন্য দোয়া কামনা করছি। পৃথিবীর ইতিহাসের যাত্রা থেকে শুরু করে আজ পর্যন্ত ইসলামী আন্দোলন থেকে শুরু করে বিশেষ করে গত জুলাই এবং আগস্টের মধ্যে যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনের মধ্যে যারা শাহাদাত বরণ করেছে তাদের জন্য জান্নাতের সর্বোচ্চ স্থান কামনা করে আমি সংক্ষিপ্ত কথা বলে শেষ করতে চাই। প্রধান অতিথি কথা রাখবেন। সম্মানিত কর্মী ভাইয়েরা, ইসলামী আপনাদের পরিচয় হচ্ছে ইসলামী আন্দোলনের কর্মী। ইসলামী আন্দোলন কতটুকুন কিভাবে আমরা নিজেদেরকে অন করি, এটা নিজেদেরকে পর্যালোচনা করা দরকার। আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করার আগে আলমে আরওয়াতে ছিলাম, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠালেন। আমরা মায়ের জরায়ুর মধ্যে ছিলাম, বাবার শুক্রাণু মায়ের ডিম্বাণুর মাধ্যমে মায়ের জরায়ুর মধ্যে আলাকে রূপান্তরিত হয়েছিলাম। আল্লাহ তাআলা বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ তাআলা আলাক থেকে আমাদেরকে তৈরি করেছেন। সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মাংসপিণ্ডে পরিণত করেছেন। মাংসপিণ্ড থেকে সেখানে আমাদেরকে 500 গ্রাম ওজন, 1 কেজি ওজনের করে দুনিয়াতে নিয়ে আসলেন। দুনিয়াতে নিয়ে আসার পরে আজকে আমরা বিভিন্ন সাইজে রূপান্তরিত হয়েছি, কেউ 20 বছর, 25 বছর, 30 বছর। এরপরে প্রিয় ভাইরা, একটা পর্যায়ে গিয়ে আমাদের বয়স আস্তে আস্তে দাঁড়ানো হবে, একটা পর্যায়ে যাই মারা যাব। এটা প্রিয় ভাইরা জীবনের উদ্দেশ্য হতে পারে না। জীবনের উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে প্রতিনিধি প্রেরণ করতে চাই। এই প্রতিনিধিদের দায়িত্ব কি? আল্লাহ তাআলা কোরআন কারীমের অন্য জায়গার মধ্যে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি জিন জাতিকে তৈরি করেছি একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার অসংখ্য ইবাদতের মধ্যে, অসংখ্য ফরজের মধ্যে অন্যতম ফরজ ইবাদতের কথা বলা হয়েছে সূরা আশ-শুরার 13 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ তাআলা বলছেন, শারা'a লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। মূসা, ঈসা, ইব্রাহিম, নূহ সকলকে তাদের উম্মতদেরকে একটি মাত্র শরিয়া বা নির্দেশনা দেওয়া হয়েছে জমিনের মধ্যে দ্বীন কায়েম করার জন্য। ঠিক তেমনি ভাবে উম্মতে মুহাম্মাদীকেও একই নির্দেশনা, একই শরিয়া, সেটা হচ্ছে জমিনের মধ্যে দ্বীন কায়েম করার জন্য।